হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন দেখতেই পারছো এই যে প্রচন্ড পরিমাণে গরম চলছে, ঠিক আছে? তার মানে আমি আজকে আজকে না অনেকদিন থেকেই আমি দেখছি যে প্রচন্ড পরিমাণে যেহেতু গরম চলছে, তার অনেকগুলোই কারণ হয়ে থাকে। তার মধ্যে প্রধান যেটা এখন যে এই যে গরমটা, বীভৎস গরমটা, তার কারণ হচ্ছে যে লা নিনা, ঠিক আছে? তোমরা সবাই শুনেছো হয়তো এল নিনা আর লা নিনা, ঠিক আছে? এল নিনা হলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয় আর লা নিনা হলে প্রচন্ড পরিমাণে গরম হয়, ঠিক আছে? আর তার ফলেই কিন্তু এত প্রচন্ড, এত বীভৎস পরিমাণে গরম লাগছে সবার এখন। আর বাতাসটাও মানে যেটা বয় সেটাও বইছে না সেরকম ভাবে। আর যেটা বইছে সেটাও গরম হাওয়া। তার একটাই কারণ ওই লা নিনা। তার ফলে মানে এত গরমে মানে থাকাই যাচ্ছে না। বিষয়গুলো এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? তো তোমাদের একটা আজকে ছোট্ট করে গল্প বলব। গল্পটা তেমন কিছুই না। মানে গল্প নয় বিষয়টা একটা মোটিভেশনাল কথা। সেটা হলো কি যে তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই এখন যারা ক্লাসে 11-12 বা যারা কলেজে পড়ছো তারা অনেকেই জানো, অনেকেই দেখেছো এই জিনিসগুলো কি হয়ে থাকে, কি না হয়ে থাকে। দেখবে একজন খুব ট্যালেন্টেড ছাত্র থাকে আর একজন মানে যেরকম লোয়ার ক্যাটেগরির মানে যাদের কি বলা যায় শার্প নয় দিমাগ, মাথাটা। ঠিক আছে? যেটা আমাদের মস্তিষ্ক, যেটা আমাদের ব্রেন বলা হয় ওটা যাতে শার্প নয়, তারাও দেখবে পড়াশোনা করে। ঠিক আছে? বেসিক্যালি জিনিসটা কোথায় পার্থক্য হয়? যে ভালো জ্ঞানী মানে যার শার্প ব্রেন সে দেখবে যদি ঠিকঠাক করে যদি পড়াশোনা করছে ঠিক আছে সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু যে ওই যে বললাম না যাদের একটু শার্প নয় ব্রেন গুলো, কিন্তু সে যদি মেহনত করতে থাকে, সে তাহলে যেকোনো একটা ভালো জায়গায় পৌঁছে যায়। জিনিসটা এইটা। তুমি যত মেহনত করবে তুমি তার রেজাল্ট পাবে। তুমি যদি না করো তোমার যতই শার্প ব্রেন হোক না কেন, তুমি কিছুই করতে পারবে না। আমি দেখেছি জিনিসগুলো। আমাদের সঙ্গে কিছু ছেলে এরকম পড়তো যারা খুব ট্যালেন্টেড ছিল, যাদের একদম শার্প ব্রেন ছিল। তারা কিন্তু এখন কিছু করতে পারছে না। কিন্তু যারা মেহনত করতো ছোটবেলা থেকেই, তারা কিন্তু এখন তাদের থেকে ভালো ডিগ্রি অর্জন করেছে বা তারা ভালো কাজবাজ করছে। এরকম একটা বিষয় গিয়ে ঠেকেছে। ঠিক আছে? তো আমাদের বাড়ির পাশে একজন আছে, ঠিক আছে? আমি মানে এই বিষয়গুলো আমি বলতে মানে চাইতাম না বা চাইছিলাম না জিনিসগুলোকে নিয়ে। কিন্তু আমি বলি জিনিসটা। তো সে কিন্তু অতটাও তার শার্প ব্রেন ছিল না। ভাই যেটা একদম সত্যি কথা। আমাদেরও নয় তেমন একটা। কিন্তু ও নিজের মেহনত করেছে, নিজের উপরে মানে ধ্যান দিয়েছে, নিজেকে নিজের মতো করে সাজিয়েছে। তবেই সে আজকে একটা ভালো জায়গায় পৌঁছেতে পেরেছে। একটা ভালো কাজ করছে সে এখন। সে বেকার নয়, সে চাকরি-বাকরি করছে এখন জিনিসটা এই জায়গায় পৌঁছে যায়। ঠিক আছে? তো আজকে তোমাদের হালকা করে ছোট্ট মোটিভেশন দিলাম। কোনো গল্প নেই আজকে তেমন একটা। আর তার জন্য আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।